নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আম দিয়ে পায়েস বানাবো। আপনারা দেখুন কিভাবে পায়েসটা বানাবো। আলো চাল, আমরা চাষের চাল, আলো চাল, আম, কাজু, কিশমিশ, গোলা দুধ আছে জাল দেওয়া, প্লাস 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। দুধটাকে বসে দিয়ে দুধ আর চাল একের সঙ্গে আমি ফোটাবো। দুধটাকে হাঁড়িতে ঢেলে বসে দিয়েছি, জাল জ্বলছে আগুন। এবার আমি চালটাকে ধুয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, চাষের চাল, চাষের চালের স্বাদ একটা আলাদা। এবার আমটাকে ছাড়িয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমটা কত সুন্দর, হলুদ পুরো একেবারে। গাছ থেকে পড়েছে তো বেশি নরম হয়ে গেছে। আম দিয়ে পায়েস খেয়ে দেখবেন, ভালো লাগবে। চাষের নতুন চাল, সিদ্ধ ভাত আর আলু ভাতে আর ঘি, আলু ভাতের সঙ্গে ঘি, এত সুন্দর লাগবে খেতে, যেন মধু খাচ্ছি। আমটাকে কুড়িয়ে নেবো এবারে। ওদিকে ভাত, চাল আর দুধ সিদ্ধ হচ্ছে, এদিকে আমটাকে কুড়িয়ে নেব। গাছে থেকে পড়েছে তো ঢুস করে, আটি খুলে পড়ে যাচ্ছে। কি সুন্দর আমটা দেখুন, মিষ্টি। তখন আমরা আম ভাত খেয়েছি, আম ভাত খুব সুন্দর লাগে। আম ভাত আর কষা আলুর দম। চালটাকে ভাত প্রায় আধা সিদ্ধ হয়ে এসছে। এবারে এই কাজু আর কিশমিশ এটাকে থেঁতো করে দেবো, আধা থেঁতো করে সিদ্ধ করে নেব। কাজু আর কিশমিশ গোটা দিলে ভালো, গোটা দিলে হয়, তা আমি গোটা দেবো না। ওটাকে একটু আধা সিদ্ধ করে থেঁতো করে নেবো। থেঁতো করলে টেস্টটা ভালো হয়, ওর সঙ্গে মিশে যাবে পায়েসের সঙ্গে, পায়েসটা খেতে ভালো লাগবে। আমি কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম। হয়তো মনে ভাববেন যে কাজু কিশমিশটা ধুয়ে নিল না কেন, আমি ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। থেতো করা হয়ে গেছে, এবারে হাতে দিয়ে দেবো, দিয়ে দেবো হাতে। এই দেখুন বন্ধুরা, চালটাকে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চাল ভালো সিদ্ধ না হলে মিষ্টি দিলে চালটা মানে শক্ত শক্ত হয়ে যায়। 4টে এলাচ আর এই বাতাসার গুঁড়োগুলো একসঙ্গে পিষে নেব, নিয়ে আমি ওকে দিয়ে দেবো, ভাতে দিয়ে দেবো। চিনি দিলে ভালো হয়, তাই বাতাসার গুঁড়োর টেস্টটা ভালো লাগে।
পায়েস বলো যে কোনো পায়েস মিষ্টিতে বাতাসাগুলো টেস্ট হয় ভালো, স্বাদটা ভালো হয়। ওই জন্য এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, বেটে নিচ্ছি। পেশা হয়ে গেছে, এবার ভাতে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে ভাত, এবার ভাতে দিয়ে দেবো বাতাসার গুঁড়োগুলো। এলাচ আর বাতাসার গুঁড়ো বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো। কালারটা দেখুন। এলাচের একটা সেন্ট হলো, তো বাতাসার গুঁড়োর সঙ্গে এলাচ বেটেছি, তো খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমটাকে দিয়ে দেবো, আমটাকে দিয়ে দেবো। আমটা মিষ্টি বলে আমি 1 বাটি বাতাসার গুঁড়ো দিয়েছি, তাই মিষ্টি হয়ে যায়। বেশি তীক্ষ্ণ মিষ্টি আবার ভালো লাগে না। আর জাল দেবো না, ঝা আগুন আছে, এ তো হয়ে যাবে। আমটাকে আঁচই হয়ে যাবে পায়েস, আমের পায়েস। দেখুন আমের পায়েস। বন্ধুরা, যতই মিষ্টি দাও, নুন না দিলে মিষ্টিটা ভালো লাগবে না। অল্প করে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঘেটে নিয়েছি, মিষ্টিটা ভালো লাগবে না। বন্ধুরা, আমের পায়েস হয়ে গেছে। আমের পায়েস বাড়িতে এরমভাবে তৈরি করে খাবেন, আমি যেভাবে করেছি এভাবে খাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।